আজ শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। বেশ কিছুটা মাছের মাথা এখানে নিয়ে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি, আজ রান্নাটা মাই করছে। তো খুব সুন্দর করে এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে দিয়ে দিলাম, এটাকে মুচমুচে করে ভেজে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। তো দেখতেই পারলে বেশ মুচমুচে করে এটাকে ভেজে নিয়েছি। তারপর খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে নেব, যাতে করে ডালের মধ্যে দিলে পুরো মাছটাই ডালের মধ্যে খুব সুন্দর করে মিশে যায়, তাতে করে খেতে ভালো লাগবে। তো তারপর কিছুটা মুগ ডাল আমি হালকা হাতে ভেজে নেব। একদম লো ফ্লেমে কিন্তু ডালটা ভেজে নিতে হবে। আমি ভাজতে গিয়ে একটু হালকা পুড়ে গেছিল, তো তোমরা সাবধানেই ডালটা একটু ভেজে নেবে। তো যতটা মুসুরির ডাল নিয়েছি ঠিক ততটাই নিয়ে নেব মুগ ডাল। তারপর একটা কড়াইয়ে দিয়ে দেব পানি, তারপর ভালো করে মুসুরির ডাল আগে থেকে ধুয়ে রাখা আমি দিয়ে দিলাম। তারপর সেই মুগ ডালটাও তার মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তো মুগ ডাল আর মুসুরির ডাল কিন্তু একদম একই নেবে, যতটা মুগ ডাল ঠিক ততটাই মুসুরির ডাল। তারপর যখন সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে ডাবুর সাহায্যে এটাকে ভালো করে পেস্ট মতো করে নেবে, ভালো করে ঘেঁটে নেবে। তারপর যতটা পানি দেবে সেই পরিমাণ মতো পানিটা দিয়ে দেবে। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর সেটাকে সাইডে রেখে একটা কড়াইয়ে নিয়ে নিলাম তেল, দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর সেই ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দেওয়ার পর যখন ডালটা বেশ ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দেব একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স থাকবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম জিরে, মরিচ আর ধনিয়া বাটা। অল্প একটু বাটাটা দিয়েছি, খুব বেশি বাটার দরকার নেই। তারপর ফুটে উঠলেই তোমাদের পছন্দ মতো একটু ঘন করে নামিয়ে নেবে। একটু ঘন ঘন খেতে বেশ ভালো লাগে। তো আজ আমার মায়ের হাতের এই মুড়িঘণ্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটা কেমন লাগলো। তো ভিডিওটা যদি খুব ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।